দেশের সবচেয়ে বড় গাবতলী পশুর হাট। সারা বছরই পশুদের ঠাসা থাকে এ হাট। আর কোরবানির ঈদ ঘনিয়ে এলে তো কথাই নেই। ট্রাকের পর ট্রাক নামতে থাকে ভারতীয় গরু। খুচরা ক্রেতার পাশাপাশি এখান থেকে গরু কেনেন দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারি ব্যবসায়ীরাও। কিন্তু এবারের চিত্র ভিন্ন। ভারতীয় গরু আসা বন্ধ থাকায় অলস সময় কাটাচ্ছেন ব্যাপারীরা। তবে তারা বলছেন দু একদিনের মধ্যেই এ সংকট কেটে যাবে। তো ভারতের ব্যবসায়ীকে একটা কথা বলতে আছে, নিশ্চিত থাকেন আমাদের মাল মজুদ আছে, ইনশাল্লাহ গরু পার করবে, লাইন দিবে। তবে আশা কি সামনে যে কয়দিন আছে ভারতের ব্যবসায়িক আমাদেরকে বাংলাদেশে আমাদের তেহারের জন্য, ঈদের জন্য তারা গরু সবসময় উপহার দিয়ে যায়, আবার গরু দিবে। দেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলে ভারতীয় গরু আসার করিডোরগুলো এখনো ফাঁকা। এরপরও ভিন্ন কৌশলে বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে প্রতিদিন 3 থেকে 4 হাজার গরু দেশে ঢুকছে। দুদেশের ব্যবসায়ী পর্যায়ে সমঝোতা হওয়ায় দু একদিনের মধ্যে এ সংখ্যা ব্যাপকভাবে বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বর্ডার এলাকাতে প্রচুর গরু কিনে রাখছে ইন্ডিয়ান ব্যবসায়ীরা, কিন্তু বিএসএফ কারণে পার করতে পারছে না। মানে গরুটা বাংলাদেশে দুই চার দিনের মধ্যে চলে আসবে। 4 ঘন্টা যদি লাইন দিতে পারে চারদিক দিয়ে, তাতে 2-3 দিন দিলে আমাদের দেশের গরুর কোনো অভাব হবে না। ব্যবসায়ীরা মনে করছেন দেশে পালিত ও ভারত থেকে আসা গরু দিয়ে কুরবানির চাহিদা মেটানো সম্ভব। ভারত থেকে গরু আসা বন্ধ থাকায় সংকটের যে গুজব চলছে, ক্রেতাদের তাতে কান না দেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।